এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। ৭১-এর মুক্তিযুদ্ধে মূলত ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা ব্যাপক আকার ধারণ করলেও এর প্রথম পর্ব শুরু হয় ২৫শে মার্চের কালরাত থেকেই, যা চলে মে পর্যন্ত। কিন্তু মে মাসে বুদ্ধিজীবী হত্যার বিশাল পরিকল্পনা বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে পিছু হটে পাক বাহিনী। আলবদর গঠনের মাধ্যমে শুরু করে নতুন পরিকল্পনা, যা চলে ডিসেম্বর পর্যন্ত। ৭১-এর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা নিয়ে শাওন হাসনাতের দুপর্বের ধারাবাহিকের আজ থাকবে প্রথম পর্ব। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর করা নজরদারি আর স্বেচ্ছাচারিতা কোণঠাসা করে ফেলে দেশীয় সংবাদপত্রগুলোকে। পাকিস্তানিদের নির্দেশনা অনুযায়ী সংবাদ প্রকাশ না করলে ঘটে হামলা ও সংবাদপত্র বন্ধের ঘটনা। তারপরে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের সাংবাদিক সমাজ একের পর এক সহিংসতার ছবি আর প্রতীকী লেখা প্রকাশ করে সংবাদপত্রগুলোতে। পত্রিকা বের হতো ঠিকই, কিন্তু ওরা যে দিত সেগুলি ছাপাতে হতো। এর বাইরে যেমন ধরো সিরাজউদ্দিন হোসেন ইত্তেফাকে একটা কলাম লিখতেন, ইন বিটুইন দ্য লাইন্স, মানে তোমার শব্দ বাক্যের অন্তরালে যতটা ইঙ্গিত দেওয়া যায় তিনি কিন্তু ইঙ্গিত দিতেন। তো এরকম আরো কিছু কিছু সংবাদপত্র সেবী ছিলেন যারা পত্রিকায় লেখালেখির মাধ্যমে এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে এই ধরনের ক্যাম্পেইন করেছে। তবে যুদ্ধ চলাকালে পাকিস্তানিদের হয়েও হাতে গোনা কয়েকজন নামধারী সাংবাদিক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে। পাকিস্তানিদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস আর তথাকথিত সাংবাদিকদের সহযোগিতায় ঘটেছিল বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংস ঘটনা। ছাড়া সব ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত যে বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, সেখানে এ সমস্ত রাজাকার আলবদর আল শামস এদের ভূমিকা ছিল। কারণ আমাদের পত্রিকাও কিন্তু এই ধরনের সাংবাদিক ছিল। দেশের সাংবাদিক সমাজের পাশাপাশি বিদেশি সাংবাদিকরাও রণক্ষেত্র থেকে ছবি তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন গড়ে তুলতে রাখে ইতিবাচক ভূমিকা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।